আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কুরআনুল হাকিম কখন 3 আলিফ টান দিতে হবে এবং কখন এই নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 269 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 269 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়ামা, হামজা নুন জবর আং। এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। অনেকেই এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। ওয়ামা আং ফাকতুম, তা লাগবে এই সেকেন্ড মিমের সাথে তুম, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। ওয়ামা আং ফাকতুম, এরপরে মিম নুন জের মিন, নুন সাকিনটা আমরা বাদ দিব। এই নুন সাকিনটা আমরা বাদ দিব, এই তাজদিদওয়ালা নুনটিকে ধরব। তাহলে মিন নাফাকতিন, তা 2 জের 3। এই তানভিনটাকে স্পষ্ট করে পড়ব, কারণ তানভিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই তানভিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়ামা আনফাকতুম মিন নাফাকতিন আও নাযারতুম। কিভাবে পড়ব? আও নাযারতুম, তা লাগবে সেকেন্ড মিমের সাথে আও নাযারতুম, এরপরে মিন নাজরিং। এবার এই র 2 জের রিং, এই তানভিনের মধ্যে গুন্নাহ করব, কারণ তানভিনের পরে ফাটি ইকফার হরফ, আর তানভিনের পরে ইকফার হরফ থাকলে তানভিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। মিন নাজরিং, এরপরে ফা ইন্নাল্লাহা ইয়ালামুহ। কিভাবে পড়ব? ফা ইন্নাল্লাহা, এই আল্লাহ শব্দের লামটাকে আমাদের মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের পূর্বে এরকম জবর থাকলে ওই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ফা ইন্নাল্লাহা ইয়ালামুহ, এখানে ওয়াকফের কারণে হায়ের উপর উল্টা পেশকে বাদ দিয়ে দিব। ওয়ামা লিজ্জালিমিনা, কিভাবে শিখব? ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসারিন, ওয়াকফ করলে মিন আনসার, এই রয়ের নিচে 2 জেরকে বাদ দিয়ে দিব ওয়াকফের কারণে। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়ামা আনফাকতুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়ামা আনফাকতুম, মিলিয়ে পড়ুন। ওয়ামা আনফাকতুম, এরপরে মিন নাফাকতিন। কিভাবে শিখব? মিন নাফাকতিন, মিলিয়ে পড়ুন। ওয়ামা আনফাকতুম মিন নাফাকতিন, এরপরে আও নাযারতুম, আমি যেখানে গুন্নাহ করব আপনিও সেখানে গুন্নাহ করে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। আও নাযারতুম মিন নাজরিং। কিভাবে শিখব? আও নাযারতুম মিন নাজরিং, এরপরে ফা ইন্নাল্লাহা ইয়ালামুহ। কিভাবে পড়তে হবে? ফা ইন্নাল্লাহা ইয়ালামুহ, এরপরে
ওয়া মা লিজ্জালিমিনা, পড়ুন আমার সাথে, ওয়া মা লিজ, জটা নরম করে, ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। কিভাবে পড়ব? ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। এরপরে ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ইং তুবদুস, হামজা নুন জের ইং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব, কারণ এখানে নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে ইং তুবদুস, দাল লাগবে সদের সাথে দুস, সদাকতি। কিভাবে পড়ব? সদাকতি, কফের মধ্যে টান দিব, কারণ হরফের উপর খাড়া চিহ্ন এক আলিফ টানতে হয়। ইং তুবদুস সদাকতি। এরপরই ফানিইম মাহি, এখানে ওয়াকফের কারণে ইয়ায়ের উপর জবরটিকে বাদ দিব। কিভাবে পড়ব? ফানিইম মাহি। তাহলে আমার সাথে পড়ুন, ইং তুবদুস, পড়ুন ইং তুবদুস সদাকতি, মিলিয়ে পড়ুন ইং তুবদুস সদাকতি। আরেকবার পড়বেন ইং তুবদুস, বাটা ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বাটা কলকলার হরফ। তাহলে আমার সাথে পড়ুন ইং তুবদুস সদাকতি ফানিইম মাহি। এখানে ওয়াকফ করলে মাহি পড়তে হবে, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মাহিয়া পড়তে হবে। তো আমি ওয়াকফ করছি, তাহলে কিভাবে পড়ব? ফানিইম মাহি। এরপরে ওয়া ইং, এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুন্নাহ করছি? হ্যাঁ, এখানে ইকফা গুন্নাহ হয়েছে এজন্য। তাহলে ওয়া ইং তুখফুহা, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, ওয়া ইং তুখফুহা। এরপরে ওয়া তু হাল, ওয়া তু হাল, এখানে তা ওয়াও পেশ তু পড়া যাবে না, তা হামজা পেশ তু, এরকমভাবে পড়তে হবে। তাহলে ওয়া তু হাল ফুকরা, এখানে ফুকারা এরকমভাবে অনেকেই পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। রয়ের মধ্যে আমরা চার আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়া ইং তুখফুহা ওয়া তু হাল, ওয়া তু হাল ফুকরা। এরপরে ফাহুয়া খায়রুল লাকুম। কিভাবে পড়ব? ফাহুয়া খায়রুল লাকুম। তাহলে আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন ওয়া ইং তুখফুহা, আমার সাথে গুন্নাহ করবেন ওয়া ইং তুখফুহা। আরেকবার পড়ুন ওয়া ইং তুখফুহা। এরপরে ওয়া তু হাল, পড়ুন ওয়া তু হাল। আরেকবার পড়ুন ওয়া তু হাল ফুকরা, মিলিয়ে পড়ুন ওয়া তু হাল ফুকরা ফাহুয়া খায়রুল লাকুম। কিভাবে পড়ব? ফাহুয়া খায়রুল লাকুম। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন
ওয়া ইং তুখফুহা ওয়া তুতুহাল ফুকরা ফাহুয়া খায়রুল লাকুম। এরপরে ওয়া ইউকাফিরু কিভাবে পড়ব? ওয়া ইউকাফিরু আনকুম। দেখুন এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ যে আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন যাতে করে পরবর্তী আপনার জন্য অনেক সোজা হয়ে যায়। তাহলে ওয়া ইউকাফিরু আনকুম, গুনাহ করব, কাফ লাগবে সেকেন্ড মিমের সাথে। ওয়া ইউকাফিরু আনকুম, এরপরে মিন সাইয়্যাতিকুম। এই যে নুন সাকিনটা গুনাহ হবে, কারণ এই নুন সাকিনের পরে সিনটি ইকফার হরফ, তাহলে যেখানেই দেখব নুন সাকিনের পরে ইকফার হরফ অবশ্যই নুন সাকিনটিকে গুনাহ করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? মিন সাইয়্যাতিকুম। এবার এখান থেকে আপনি আমার সাথে পড়বেন, পড়ুন ওয়া ইউকাফিরু, হ্যাঁ পড়ুন ওয়া ইউকাফিরু আনকুম, পড়ুন আমার সাথে ওয়া ইউকাফিরু আনকুম। এরপরে মিন সাইয়্যাতিকুম, আরেকবার পড়ুন মিন সাইয়্যাতিকুম। তাহলে ওয়া ইউকাফিরু আনকুম, তাহলে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। এরপরে ওয়াল্লাহু কিভাবে শিখব? ওয়াল্লাহু বিমা তা'মালুনা, আইনটা চাপ দিয়ে পড়বেন, অন্যথায় অনেকে আইনটাকে হামজা উচ্চারণ করি। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। ওয়াকফের কারণে এই রয়ের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব। স্মরণ রাখবেন ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি এরকম দুই পেশ অথবা দুই জবর অথবা নিচে দুই জের থাকে সেগুলোকে ওয়াকফের কারণে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। এরপরে ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকরা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। এরকমভাবে শিখব। যদি প্রাথমিকভাবে কয়েকটি পারা এরকমভাবে বানান করে তাজদিদ সহকারে মাখরাজ অনুযায়ী পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে পরবর্তী পড়াগুলো আপনি একা একা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 271 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 271 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।